কি ব্যাপার আক্তার কাকা? ভাতিজা, ধান কাটতেছে রোদের মধ্যে, কি করবো ভাতিজা? করার তো কিছু নাই। দুই একটা কামলা নিতে পারতা। কামলা নিবার যাবো, কামলা তো গেছিলাম, কামলা পাই নাই। কামলার দাম হলো 600 টাকা করে। একটা কিষানের দাম যদি 600 টাকা হয়, দুইটা কিষানের দাম 1200 টাকা। এক ফোন ধান বিক্রি করে আমার আরো ভর্তুকি দেওয়া লাগে, তাহলে কিভাবে সম্ভব? তাই বলে নিজের পরিশ্রম নিজেই করতেছ? নিজের কাছে কি অন্য করে বিয়ে করাবো? এটাও ভালো, নিজের কাজ নিজে করাই ভালো, যে শরীর স্বাস্থ্য একটু ভালো হয়, এক্সারসাইজ হচ্ছে, একটু ব্যায়াম হচ্ছে, এই যে কিছু টাকাও বাঁচতেছে। টাকা তো বাঁচা বড় কথা না, ধান তো বাঁচছে, কাটতে তো হবে। কিষান তো পাইতেছি না। তো কি ধান লাগাইছো এগুলা? এটা 16,019। তাহলে আমার ধান তো মোটামুটি ভালোই হয়েছে। ইনশাআল্লাহ লাগা দিছি। তো বিঘাতে কয় মন আসে এই ধানটা? বিঘাতে তো মনে হয় ট্রাক্টরে বলছে 16 মণ। খালি 16 মন ধান আসলে পুষবে না, এক বিঘাতে খরচ কত? ফলন তো এবার ভালো হয় নাই। খরচ কত? খরচ তো অনেক। এক বিঘা জমি লাগাইতে গেছে 2000 টাকা। কীটনাশকের যে দাম, এভারেজ বলো। এবারে 10,000 টাকার মতো গেছে। তো ধান কত করে বাজারে বেশি বিক্রি করবা? আর এখন আল্লাহ যে বাজার দেয়, দেশে নাই সরকার, জিনিসপাতির যে দাম, এক মণ ধান নিয়ে যায় একদিনের কোনো বাজারই হয় না। কি বাজার করি? কালকে বাজারে গেছি যে কালকে দুইটা কিষান নিমো, একটু বাজার ঘাট করি। যাই এক কেজি আনলাম 80 টাকা কেজি। তো যাই হোক, ভালোই হয়েছে, নিজের কাজ নিজে করাই ভালো। 1 কেজি আলুর দাম যদি 80 টাকা হয়, তাহলে খাবো কি, চলবো কেমনে? আর কিষানে কিভাবে আসে? আচ্ছা, তুমি যে ধান কাটছো, তোমার আসলে কষ্ট হচ্ছে না? কষ্ট হলে তো করার কিছু নাই, নিজের কাজ। আসলে তোমার কষ্ট যে হচ্ছে সেটা আসলে আমি দূর থেকে অনুভব করতে পারছি, কারণ তুমি কিছুক্ষণ বসে থেকে কাটতেছো, কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কাটতেছো, এটা দেখেই বোঝা যায় যে তুমি একটু কষ্টে আছো। কারণ তোমার পাশে তো আরেকজন আছে, সে তো বসছে, সে তো দাঁড়াইলো না, সে তো কাজ করতেই আছে। নিয়ে আইছি ধারা গামলা চিনো না, এন গেছি, কামলা দিব না, কামলা নাই, পাইলাম না। তুই সকালে কালকে রাত তো খুঁজছি, ধারা গামলা নিলাম। আজকে ভাই আমার সাথে গাড়ি দিব, কালকে ভাইয়ের ক্ষেত গাড়ি দেওয়া লাগবে। তো শুনলাম বাজার নাকি আড়ির দাম অনেক বেশি, তা আড়ি বেশিতে কামলার দাম দিতে পারতা। এখন গরু কি খাওয়াবো? দুটো গরু আছে। ও আচ্ছা, যাক ভালোই। বুদ্ধি থাকলে 2-4 টাকা সেভ করা যায়। আসলে তোমার মতো বুদ্ধি যদি সবারই থাকতো, তাহলে দেশে আসলে এই কাজের এতটা দাম থাকতো না, কাজের লোকের এতটা দাম থাকতো না। পাওয়া তো যাইতেছে না, এই জন্য তো বিপদে পড়ি কাটা। তো ঠিক আছে, এটা বিপদ বলে কোনো কথা নাই, নিজের কাজ নিজে করা সব থেকে বুদ্ধিমানের কাজ। কাটতে থাকো, শুভকামনা রইল, ভবিষ্যৎ আর এগিয়ে যাও।